হ্যালো গাইজ, আজকে আমি হোটেল পার্লে এসেছি। তার কারণটা হলো আজকে একটা বিজনেস মিটিং আছে। তো চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস মিটিংয়ের সমস্ত কিছু। তো এখন লিফটের গেটটা ওপেন হোক, তারপরে 7th ফ্লোর যেতে হবে। তো এখন 7th ফ্লোরে যাই, 7th ফ্লোরে গিয়ে তোমাদেরকে দেখাই সমস্ত কিছু। তো এই যে 7th ফ্লোর আমি প্রেস করে ফেললাম অনেকদিন পরে। লিফটের গেটটা ওপেন হতে হতেই আমি হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখলাম, সত্যি খুব সুন্দর করেছে হোটেলটা। আমি ফার্স্ট টাইম আসলাম এই হোটেলে, তো সত্যি খুব ভালো লাগলো। তার সাথে সাথে ভাবলাম হয়তো আমার অনেক লেট হয়ে গেছে, সবাই চলে এসছে, মিটিংও হয়তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু ঢোকা মাত্রই যা দেখতে পাচ্ছি সে পুরো সিট ফাঁকা, কেউ নেই, খুব কমজন এসছে। তো আমি আমার মতো হয়তো যথারীতি ঠিক টাইম মতোই পৌঁছে গেছি। তো এখানে মোটামুটি অনেকেই চলে এসছে, তো আমাদের কোনো মিটিং স্টার্ট হয়নি। তো মিটিং স্টার্ট হতে এখনও সময় লাগবে। তো এখনও যেহেতু অনেকে এসে পৌঁছয়নি, আমি প্রপার টাইমে এসেছি। মিটিংয়ের শেষে আমাদের ডিনারের ব্যবস্থা এখানেই করা ছিল, তাই স্টার্টিংয়ে অনেক কিছুই ছিল। তো সবে শুরু করলাম চা দিয়ে। তো চা দিয়ে শুরু করে আরও অনেক কিছু আছে, সমস্ত কিছু দেখো, প্লাস মিটিংয়ের কিছু পার্টস দেখাবো, কি কারণে আজকে আমাদের মিটিং। তো চলো আজকে সমস্ত কিছুই তোমাদের সাথে। চা খাওয়ার পর আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর প্লাস দুটো সয়াবিনের পকোড়া নিয়েছিলাম। তো খেতে যথারীতি খুব সুন্দর ছিল। আর আজকে আমাদের মিটিংটা ছিল এটা নিয়ে, আইটিসির তরফ থেকে নতুন সোয়াবিন লঞ্চিং চলছে, তো সেইটার ব্যাপারে আজকে। তো খাওয়া দাওয়া সেরে আমি এখন বসেছি। আর দেখো, আমি সবথেকে জুনিয়র বিজনেসম্যান, প্রত্যেকে এখানে অনেক বড় বড় সিনিয়র আর বেশ বড় বড় বিজনেসম্যানরা এসছেন। তো তাদের সাথে আমি একটু বসে গল্প গুজব চলছে তাদের সাথে, আর তারা যথারীতি আর কি ফাজলামি করছে, তো আমি তাদের সাথে একটু মজা করছি, আর কিছুই না। এইটুকু তুমি জেনে রাখো। না না না, হ্যাঁ, মনে রাখবে না তোকে? হ্যাঁ, আমার বাবা মনে রেখেছে তো। মনে কেন, তোর বাবা চলে গেছে, তুই বাবা মনে রেখেছিস। সব খাবে আবার আছে না দাদা। বলব দা, তুমি নিজে খাচ্ছ? ভাই একটা খা, তো বিয়েতে ডাকবি খালি, তাহলে আশীর্বাদে প্রোগ্রাম করিয়ে নিজে না না ডাকবে তো, অ্যাডভান্স বুকিং করা থাকে। একটা খাই চলে, একটা আরে শোন, দেখ এই গোটার যেটা আমরা বসে আছি, কেউ সার্ভ করে খাওয়ালো, কেউ কি এটা ভালো না? হ্যাঁ, একজনও তো কেউ নাই রমেশের মতো। না না না, ওটাই যে তুই আগে গল্প করলাম না, তখন মোটামুটি সবাই বসেই ছিল, রমেশ কাকা না থাকলে তাও একটু হাসি মজা করলো। তো ফাইনালি আমাদের মিটিং এখন স্টার্ট। বিশ্বাস করো আমি জানি না এর নাম কি। তো এখন মেনলি যেটা করছে সেটা 3টে কোম্পানির সোয়াবিনকে 3টে বোলের মধ্যে রেখে গরম জলের মধ্যে চুবিয়ে রাখছে, রেখে তারপরে সেগুলো টেস্টিং করবে। एक में न्यूट्रेला होगा, एक में फॉर्चून होगा, सब उसका पैकेट का चंक्स हम बाउल में डाल देंगे। এখন যেটা দেখছো সেটা হলো সোয়াবিন বল। তো এটা খেতে সত্যি খুব সুন্দর লেগেছিলো, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম সোয়াবিন বল, তো অসাধারণ লাগলো। গরম জলে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রাখার পর সোয়াবিনগুলোর চেহারা দেখো কেমন হয়ে আছে। আর আশীর্বাদেরটা সত্যি খুব সুন্দর হয়েছে, এটা ফুলে অনেকটাই বড় হয়েছে। এটা একটা প্যাকেটে 3টে প্যাকেটে না না, ওই ইয়েটা গোলটা গোলখানা গোলটা লম্বা সেটা কাজ করে গোলখানাটাকে একটা 3টা হয়ে যাবে। তো মিটিং তো মোটামুটি কমপ্লিট। এখন ওখানে একটু ডিনারের ব্যবস্থা করা আছে, তো এখানে ডিনার করবো। ডিনার করে তারপরে বেরোবো বাড়ি থেকে। তো এখানে অনেক রকম কনসালটেশন তো হলো, আর অনেক কিছু জানাও গেলো আর কি, অনেক কিছু। অ্যাকচুয়ালি সোয়া চাংসের ব্যাপারে সমস্ত কিছু কথা হয়েছিল, তো সোয়া চাংসের সমস্ত কিছু হয়ে গেছে। আর তো চলো এখন যাবো, গিয়ে ডিনারটা করে চলো।
এই যে রবিদা, এগুলো আমাদের মানে রবিদা মেনলি আমাদের সেলসম্যান আর কি, ও আইটিসির সমস্ত সেলস ওই হ্যান্ডেল করে। তো চলো এবার ডিনারটা। মিটিং শেষ হওয়ার পরেই খাবারের জায়গাতে অনেক ভিড় হয়ে গেছিলো, তো আমি একটু ওয়েট করে তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো যথারীতি দেখো এখন মোটামুটি একটু ফাঁকা। তো আমি প্রথমে নান নিয়েছিলাম, সাথে পোলাও আর খাসির মাংস করেছিল, আর তার সাথে অনেক রকম খাবার ছিল। তো সমস্ত কিছু খাবার দিয়ে আমি আমার আজকের ডিনারটা কমপ্লিট করলাম। তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তো এখন রাস্তায় একটু জ্যাম পড়ে গেছে, তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। তো চলো এরপরে টাটা বাই বাই, আর পরে আবার দেখা হবে।